সবাই কেমন আছে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল মেকআপ উইথ জুইতে স্বাগত জানাই। আমি রয়েছি তোমাদের সাথে জু। তো সামনে রাখি তো চলেই আসলো, আর কে কিরকম মেকআপ লুক ক্রিয়েট করবে সেটা নিয়ে তোমরা সবাই একটা চিন্তায় রয়েছে। তাই আজকে আমি তোমাদের সাথে রাখির মেকআপ লুক ক্রিয়েট করা দেখাবো। আজকের লুকটা হতে চলে ভীষণ ইজি, তার সাথে অ্যাফোর্ডেবল, যাতে এই রাখিতে সবাই খুব সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলতে পারো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো ভিডিওটা স্টার্ট করি। ফেসটা ভালো করে ক্লিন করে চলে এসেছে। এখন ইউজ করব টোনার, আর তার জন্য নিয়ে নিচ্ছি ডাবার গুলাবারির এই রোজ ওয়াটারটা। এটা অ্যাফোর্ডেবলের মধ্যে দারুণ একটা ভালো টোনার। এখন ইউজ করব মুখে ময়শ্চারাইজার, আর তার জন্য নিয়ে নিচ্ছি পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা। এটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম হাতের সাহায্যে। আর এখন ইউজ করব প্রাইমার, আর তার জন্য নিচ্ছি মার্সের এই পোর মিনিমাইজিং প্রাইমার। অ্যাফোর্ডেবলের মধ্যে মার্সের এই পোর মিনিমাইজিং প্রাইমারটা জাস্ট অসাধারণ। ব্যাক স্কিনে আইব্রো করে নিয়েছি, এখন সেটাকে খুব ভালো করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আইব্রোটা শেপ দেওয়া হয়ে গেছে। এখন ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টিং প্যালেটটার থেকে ইয়েলো শেডটা দিয়ে আমি আইবেস ক্রিয়েট করছি। এরপর অরেঞ্জ কারেক্টারটাকে আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নিলাম আমার ডার্ক সার্কেলে আঙুলের সাহায্যে। এখন ল্যাকমির এই লুজ পাউডারটা দিয়ে আইবেসটাকে কমপ্লিট করে নিচ্ছি। এরপর এরকম একটা ট্রানজিশন শেড আমি আমার চোখে ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা মেরুন শেডকে আমি চোখের আউটার থেকে ইনার কর্নার পর্যন্ত ট্রানজিশন শেডটার সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা বিগ ফ্লাপি ব্রাশে কিছুটা ডার্ক শেড নিয়ে আমি চোখের আউটার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। এখন আঙুলের সাহায্যে একটা হোয়াইট শিমার শেডকে আমার চোখের ইনার কর্নার থেকে মিডিল পর্যন্ত অ্যাপ্লাই করে নিলাম। এখন ইউজ করব আইলাইনার, তার জন্য নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের এই ওয়ান স্ট্রোক আইলাইনারটা। চোখে ভালোভাবে আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এখন আমি সেম ফ্লাপি ব্রাশটাকেই চোখের ওয়াটার লাইনে একটু ভালো করে স্মাচ করে নিলাম। ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ইনসাইডের আল্ট্রা থিন ফাউন্ডেশন। আর যেহেতু রাখিতে আমরা কেউ হেভি ফেস মেকআপ পছন্দ করি না, তাই জন্য খুব অল্প পরিমাণে ফাউন্ডেশনটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর ল্যাকমির এই লুজ পাউডারটা দিয়ে আমি আমার ফেস মেকআপটাকে লক করে নিচ্ছি। ফাউন্ডেশনটা কম অ্যাপ্লাই করার জন্য লুজ পাউডারটা একটু বেশি অ্যাপ্লাই করব। এর ফলে আমাদের ফেস মেকআপটা অনেক বেশি ব্রাইট হয়ে উঠবে। এরপর সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা পিঙ্ক শেডকে অ্যাজ আ ব্লাশ হিসেবে ইউজ করছি। আমি কিন্তু কোনো রকমের কন্টুরিং করছি না। এরপর সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা হাইলাইটার শেড নিয়েও আমি ফেসে হাইলাইট করে নিচ্ছি। এরপর চোখে ইনার কর্নারেও হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আমি চোখে ফলস আইল্যাশ ইউজ করছি, তোমরা কিন্তু এটা নাও অ্যাপ্লাই করতে পারো, এটা টোটালি অপশনাল। এরপর আমি পার্পেলের একটা ব্ল্যাক কাজলকে চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা পেন্সিল ব্রাশে কিছুটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি কাজলটাকে খুব ভালো করে স্মাচ করে দিলাম। হ্যাঁ, এখন অ্যাপ্লাই করব লিপস্টিক, আর যেটা অ্যাপ্লাই করলে ফুল ফেস মেকআপটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। আর তার জন্য আমি আজকে নিয়ে নিয়েছি সুপার ডুপার অ্যাফোর্ডেবল ভীষণ ভালো ব্লু হেভেনের হাইপার স্টে লিকুইড লিপস্টিক, যেটা শেড 05। লিপস্টিকের জন্য কিন্তু ফুল ফেস মেকআপটা আরও বেশি গর্জিয়াস হয়ে উঠেছে। এখন ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছি, আর ফুল ফেসে আমি সুইস বিউটির এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আবারও দেখে না আমার ফাইনাল লুকটা। শুধু রাখি না, দুর্গাপুজোতেও যে কোনো দিন কিন্তু তোমরা এই মেকআপ লুকটা খুব ইজিলি ক্রিয়েট করতে পারো। এছাড়া ডে মেকআপ লুক হিসাবেও কিন্তু ক্রিয়েট করতে পারো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর সকলকে রাখি পূর্ণিমার আগাম শুভেচ্ছা জানাই। সবাই রাখি পূর্ণিমা খুব ভালো করে কাটুক। তো আজকের ভিডিওটা ছিল এই